আজকে এক সরকার টাকা খাই দেবে, কালকে আরেকজন দেবে। তো এটা তো এই চলতেই থাকবে সারাদিন। তাহলে আমাকে দুর্ভোগের শেষ কোথায়? রাষ্ট্রপতি বা বিআইপিরা তো মনে করে যে কি সুন্দর এলাকা, কিন্তু ওনারা যাওয়ার ঠিক 10-15 মিনিট পরে আবার যেই সে হয়ে যায়। ওই রাস্তার মাঝখানে যদি এইরকম দোকান দিয়ে রাখে তাহলে তো এটা অন্যায়। দর্শক, আমরা রয়েছি গুলিস্তানের একটি সড়কে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে সাদা রঙের ছক এঁকে দেওয়া হয়েছে। এসব ছক আসলে কিসের সেটি জানার জন্যই আজ আমরা এই গুলিস্তানের এখানে এসেছি। কিছুদিন আগে আপনারা জানেন এই এলাকাতে অবৈধ যেসব হকাররা ছিল তাদেরকে উচ্ছেদ করা হয়েছে। তো আজ আমরা জানবো যে উচ্ছেদের পরে এখানে কেন ছক এঁকে দেওয়া হয়েছে এবং এখানে যারা হকারি করতো আগে তাদের এখন কি অবস্থা। মামা, হকার কার্ড কি পেয়েছেন? জি না। হকার কার্ড পাননি? না। আবেদন করেছেন? হ্যাঁ, আবেদন করেছি। হকার কার্ডের সিস্টেমটা কি একটু বলেন? সিস্টেম কি কার্ড দেখে মানে এলা কার কোন নাম্বার হয়ে জায়গা পড়বো, ঠিক আছে, কে করতে আইব কে করতে আইব না, ঠিক আছে, মানে যার নিজস্ব জায়গা হ্যাঁ হ্যাঁ জায়গা পাইব না। সিস্টেমটা কি আগে একটু বড় বড় রিলেক্সে লাগাইছি, বড় করে দোকান লাগাইছি, ঠিক আছে, দোকানদারি হয়েছে, অনেক ছোট দোকান করছে, অনেক কেরম হয় দোকান, যেরকম আমার কতরি মাল আমি এটি কেমনে সাজাবো আমি নিজেও করতে পারি। মানে সুবিধা মানে আমাদের করতে হইব, মানে যেরকম দিচ্ছে এরকম ভাবেই করতে হইব, কিছু করার নাই। এটি দিছে হকার বসার জন্য। হকার বসার জন্য যে দিছে, ছোট ছোট জায়গা দিছে, এগুলা জায়গা তো দোকানদারি হয় না। এগুলা জায়গার দোকানদারি কিছুতেই হবে না, কারণ আগে ছিল উপরের ফুট, এখন উপরের ফুট বন্ধ করে দিছে, দিয়া এখন নিচের ফুট দেওয়ার চিন্তা করেছে, রাস্তা একটা ব্লক করে দিতেছে। দর্শক, হকারদের সঙ্গে কথা বলে যেটি জানা গেল সেটি হচ্ছে তারা আগে এখানে দোকানদারি করতো এবং তাদের অবৈধ বলে যে উচ্ছেদ করা হয়েছিল সেটিকেই মূলত বৈধতা দেওয়ার জন্যই এই সাদা রঙের ছক আঁকা হয়েছে। কার্ড পাইছি, আমার কার্ড দিছে, আমাকে যদি ভালো হয় যেখানে দেখ বেচা কিনা হইলে আমরা সে জায়গায় দোকান করবো। টাকা টুকালো নাই আমার কাছে, সরকার আমাদের নাম তালিকা লইছে, গেছি ছবি তুললে আমাদের টাকা টাকা নেয় নাই সরকারের। দোকান দেওয়ার পরে একটা প্রকৃতি লইব যে কই কি করা যায়, এটা সিটি কর্পোরেশন থেকে বলতে পারে। একদিকে হকাররা বলছে এত ছোট জায়গায় তাদের যে দোকানদারি বা বেচা কেনা সেটি করতে কষ্ট হবে, অপরদিকে যারা পথচারী রয়েছে তারা বলছে এভাবে যদি তাদেরকে আবারও জায়গা বরাদ্দ দেওয়া হয় রাস্তার মধ্যে তাহলে পূর্বে সেই চিত্র আবারও ফিরে আসবে। আজকে এক সরকার টাকা খাই দেবে, কালকে আরেকজন দেবে। তো এটা তো এই চলতেই থাকবে সারাদিন। তাহলে আমাকে দুর্ভোগের শেষ কোথায়? তো ট্যাক্স আমাদের কাছ থেকে নেয় কেন, শুধু এদের কাছ থেকে নেবে? আমি মনে করি জিনিসটা একটা সমঝোতায় আনছে, এটা আরো ভালো, কিন্তু রাস্তার মাঝখানে এইভাবে ফুটপাত বসানো এটা বেআইনি, এটা দিতে পারে না তারা, কারণ রাস্তায় গাড়ি চলে ট্যাক্স দেয়, বছরে 40 থেকে 45 হাজার টাকার উপরে ট্যাক্স যায় এই গাড়ির, ফিটনেস ট্যাক্স টোকেন বিভিন্নভাবে। একজন ড্রাইভার গাড়ি চালায়, তারও একটা লাইসেন্স রেনিউ করতে গেলেও 10 থেকে 12 হাজার টাকা লাগে। তাহলে একটা গাড়ি যদি স্বাভাবিকভাবে সুন্দরভাবে চলতে না পারে, দেশের জনগণ যদি স্বাভাবিকভাবে সুন্দরভাবে চলতে না পারে, তাহলে ফুটপাতের ওই রাস্তার মাঝখানে যদি এইরকম দোকান দিয়ে রাখে তাহলে তো এটা অন্যায়। এই দেশ স্বাধীন হওয়ার পরে এরকম রাস্তার মাঝখানে নির্ধারিত চিহ্ন কইরা সিটি কর্পোরেশন বা কোনো রাজনৈতিক দল এইভাবে আপনার দোকান বসানোর অনুমোদন দেয় নাই, এই প্রথম দেখলাম। উচ্ছেদ করার পরে তো আমি তো প্রায় সময় এখানে আসি গাড়ি নিয়ে, দেখি যে মোটামুটি স্বাভাবিক সুন্দর পরিবেশ, এক সাইডে দোকান লাগায়। এখন যখন মনে করেন রাস্তার মাঝখানে দিয়ে দিচ্ছে পারমিশন, তখন এই পর্যন্ত দাগ দিচ্ছে বসার জন্য, তখন তো ওই পাশে আরও বাড়বে, তখন এই গাড়িগুলো কোন দিক দিয়ে চলাচল করবে বা জনগণ চলাচল করবে কিভাবে? যাদেরকে দিছে হকার তারা এই দেশের নাগরিক, আমরা এই দেশের নাগরিক, আমরা চাই একটা শান্তিপ্রিয় বা সুন্দর পরিবেশে যাতে ফুটপাতে দোকানগুলো দেওয়া হয়, রাস্তাটা যাতে ক্লিয়ার রাখে, রাস্তা যাতে যানজট সৃষ্টি করে কোনো ফুটপাত না বসায়, এইটা আমার অনুরোধ সরকারের কাছে। রাষ্ট্রপতি যায়, বিআইপি যায়, তখন সব ফুট খালি হয়ে যায়। রাষ্ট্রপতি বা বিআইপিরা তো মনে করে যে কি সুন্দর এলাকা, কিন্তু ওনারা যাওয়ার ঠিক 10-15 মিনিট পরে আবার যেই সে হয়ে যায়। তো সরকারের প্রতি আমার একটা আবেদন থাকবে এরকম, যে সরকার যেন যানজট সৃষ্টি না হয়, এই জন্য এইদিকে যেখানে যেখানে এরকম ফুটের দোকান দিবে ওইখানে কিছু ট্রাফিক নিয়ন্ত্রণ করবে বা এরকম ভলেন্টিয়ার নিয়োগ করবে, যারা এরকম যানজট সৃষ্টি না হয়, কোনো মারামারি বা কোনো ঝগড়া এরকম না হয়, এই ধরনের একটা সিকিউরিটি যেন সরকার এরকম দেয়া রাখে এই এলাকার মধ্যে। সরকার কি করলো? এটা তো সরকার তামাশা করলো মানুষের সাথে। আবার নতুন করে আবার বসবে, আবার নতুন করে চাঁদাবাজি হবে, এটা হবে ওইটা হবে, মানুষ বাধ্য হয়ে যাবে যে যদি শুনে যে অমুক জায়গায় হকার্স মার্কেট আছে, সে চলে যাবে ওইখানেই, আর ওইখানে গেলে সম্পূর্ণ জিনিস পাওয়াও যাবে। এভাবে করলে ভালো হয়। এভাবে যদি তাদেরকে আবারও জায়গা বরাদ্দ দেওয়া হয় রাস্তার মধ্যে তাহলে পূর্বে সেই চিত্র আবারও ফিরে আসবে। শহীদুল ইসলাম, RTV, ঢাকা।